নমস্কার, আশা করি সবাই আপনারা খুব ভালো আছেন। আজ আমরা নিয়ে এসেছি আরেকটি নতুন প্রফিটেবল স্কিম সম্বন্ধে আপনাদের বোঝাতে। এই স্কিমটির নাম হলো এলআইসির জীবন উমঙ্গ পলিসি, যার টেবিল নাম্বার হলো 945। সাধারণত অন্যান্য পলিসিগুলি আপনাদের ম্যাচুরিটি বেনিফিট এবং ডেথ বেনিফিট তো দিয়েই থাকে, কিন্তু এই এলআইসির জীবন উমঙ্গ পলিসিটি আপনাদের এই দুটোর সাথে সাথে আরেকটি এক্সট্রা বেনিফিটও দেবে, সেটি হলো সার্ভাইভাল বেনিফিট। এখানে পলিসি পেমেন্ট টার্মের পরে যিনি এলআইসি পলিসি হোল্ডার তিনি প্রিমিয়াম দেবেন রেগুলার পে আউট ফর্মে, এবং তিনি সেটি ততদিন দিচ্ছেন যতদিন না সেটি ম্যাচিওর করে যাচ্ছে অথবা পলিসি হোল্ডারের অপ্রত্যাশিত মৃত্যু ঘটছে। এবারে আসি এই পলিসিটির কিছু বৈশিষ্ট্য সম্পর্কে। প্রথম বৈশিষ্ট্যটি হলো এটি একটি হোল লাইফ ইন্স্যুরেন্স প্ল্যান। তার মানে কি? তার মানে হলো এটি আপনাকে লাইফ টাইম একটি রিস্ক কভারেজ তো দিচ্ছেই, তাছাড়াও পলিসি হোল্ডার যদি 100 বছর বাঁচতে সক্ষম হন তাহলে কিন্তু একটি ম্যাচুরিটি বেনিফিটও পাচ্ছেন। আর তার আগে বলে রাখি, যদি পলিসি হোল্ডারের আকস্মিকভাবে মৃত্যু ঘটে তাহলে কিন্তু নমিনি ডেথ বেনিফিট পাচ্ছেন। দ্বিতীয় বৈশিষ্ট্যটি হলো এটি একটি নন লিঙ্কড পার্টিসিপেটিং হোল লাইফ ইন্স্যুরেন্স প্ল্যান। তার মানে কি? তার মানে হলো এই পলিসিটি তার প্রিমিয়ামগুলিকে কোনো শেয়ার মার্কেট বা ইকুইটি মার্কেটে কিন্তু লাগায় না, ফলে রিটার্নে কোনো বেশি রিস্ক অ্যাসোসিয়েটেড হয় না, এবং এলআইসি তার অর্জিত লাভের একটি অংশ তার পলিসি হোল্ডারের সঙ্গে ভাগ করে নেয়, এবং এই ডিভিডেন্ডটি সিম্পল রিভিশনারি বোনাস অথবা ফাইনাল অ্যাডিশনাল বোনাস ফর্মে কিন্তু দিয়ে থাকে। এই পলিসিটি নেওয়ার এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলি হলো মিনিমাম 90 দিন, অর্থাৎ কোনো শিশুর 3 মাস বয়স হলে আপনারা কিন্তু সেই শিশুটির জন্য এই পলিসিটি নিতে পারেন, এবং ম্যাক্সিমাম হলো 40 থেকে 55 বছর বয়সের মধ্যে। আর এই পলিসিটি আপনারা 15 বছর, 20 বছর, 25 বছর অথবা 30 বছরের জন্য নিতে পারেন, এবং এই পলিসি টার্মের সর্বোচ্চ বয়সসীমা হলো 70 বছর, এবং তার ঊর্ধ্বে কিন্তু আপনারা এই পলিসিটি নিতে পারবেন না। অর্থাৎ ধরুন কোনো ব্যক্তি যার বয়স 55 বছর এবং তিনি তখন সিদ্ধান্ত নিলেন যে এই পলিসিটি নেবেন, তখন তার পলিসি টার্ম হবে কিন্তু 15 বছর। এরপর আসি এই পলিসিটির পলিসি টেনিয়ার সম্পর্কে বলতে। পলিসি টেনিয়ার অর্থাৎ কোনো ব্যক্তি, ধরুন 40 বছরের কোনো ব্যক্তি এই পলিসিটি নিলেন, তাহলে পলিসি টেনিয়ার ইকুয়াল টু 100 ইয়ার্স, অর্থাৎ 100 বছর মাইনাস এজ অ্যাট এন্ট্রি, অর্থাৎ যেই বয়সে উনি এই পলিসিটি নিয়েছেন, অর্থাৎ 100 মাইনাস 40 অর্থাৎ 60 বছর। এক্ষেত্রে এই ব্যক্তিটি 4 ধরনেরই পলিসি টার্ম কিন্তু নিতে পারেন: 15 বছর, 20 বছর অথবা 25 বছর অথবা 30 বছর, যে কোনো 4টি যে কোনো কিন্তু নিতে পারেন। আবার একই রকম ভাবে ধরুন কোনো 35 বছরের ব্যক্তি এই পলিসিটি নিলেন, তাহলে তার পলিসি টেনিয়ার হবে 100 মাইনাস 35 অর্থাৎ 65। এক্ষেত্রে আরেকটি কথা বলি, এই পলিসিটির মিনিমাম সাম অ্যাসিওর্ড হচ্ছে 2 লাখ টাকা, এবং ম্যাক্সিমাম সাম অ্যাসিওর্ডের কিন্তু কোনো আপার লিমিট নেই, এবং এই সাম অ্যাসিওর্ডটি আপনারা 2 লাখ এর ওপরে 25,000 টাকার মাল্টিপল করে নিতে পারেন। এবারে আপনাদের বলি এই পলিসিটির সুবিধাগুলি সম্পর্কে। প্রথম বেনিফিটটি হলো সার্ভাইভাল বেনিফিট। এই সার্ভাইভাল বেনিফিটটিতে সাম অ্যাসিওর্ডের 8% পলিসি হোল্ডারকে অ্যানুয়াল প্রিমিয়াম ফর্মে এলআইসি দেবে। দ্বিতীয় সুবিধাটি হলো ডেথ বেনিফিট, অর্থাৎ পলিসি হোল্ডারের যদি হঠাৎ বা দুর্ভাগ্যবশত যদি মৃত্যু ঘটে তাহলে এই বেনিফিটটি তার নমিনি পেয়ে থাকেন, আর সেটি হলো সাম অ্যাসিওর্ড প্লাস সিম্পল রিভিশনারি বোনাস প্লাস ফাইনাল অ্যাডিশনাল বোনাস এই ফর্মে দিয়ে থাকে। এবং এই ডেথ বেনিফিটটি আপনারা
লামসাম হিসেবে নেবেন নাকি রেগুলার পে আউট ফর্মে নেবেন, এই সিদ্ধান্তটি কিন্তু আপনাদের পলিসি হোল্ডারদেরকেই করে যেতে হয়, কারণ তার হঠাৎ মৃত্যুর পর তার নমিনি কিন্তু সেই সিদ্ধান্ত নিতে পারবেন না। এবং এই রেগুলার পে আউটটির টেনিয়ারটি হলো 5 বছর অথবা 10 বছর অথবা 15 বছর, এবং এই পে আউটের ফ্রিকোয়েন্সিগুলি হলো মান্থলি হতে পারে, হাফ ইয়ারলি হতে পারে, কোয়ার্টারলি হতে পারে অথবা ইয়ারলি হতে পারে। তৃতীয় সুবিধাটি হলো ম্যাচুরিটি বেনিফিট। ধরুন কোনো পলিসি হোল্ডার দীর্ঘ 100 বছর বাঁচতে সক্ষম হলেন, তাহলে এলআইসি তার নিজের তরফ থেকে একটি ম্যাচুরিটি বেনিফিট দিয়ে থাকে, যেটি হলো টোটাল অফ সাম অ্যাসিওর্ড প্লাস সিম্পল রিভিশনারি বোনাস প্লাস ফাইনাল অ্যাডিশনাল বোনাস, এই ফর্মেই দিয়ে থাকে। এবং এটির ইন্ডিকেটিভ প্রিমিয়াম পে আউট মোডগুলি হলো অ্যানুয়ালি অর্থাৎ প্রত্যেক বছরের হতে পারে, অথবা 6 মাসের অর্থাৎ হাফ ইয়ারলি, অথবা 3 মাস অন্তর অন্তর অর্থাৎ কোয়ার্টারলি, অথবা প্রত্যেক মাস অর্থাৎ মান্থলি, এই ফর্মে পেয়ে থাকে। এই পলিসিটির আবার 5টি অ্যাডিশনাল রাইডার অথবা অ্যাডিশনাল বেনিফিটও আপনারা বলতে পারেন রয়েছে। যেমন ধরুন, ফার্স্ট অ্যাক্সিডেন্টাল ডেথ অ্যান্ড ডিসএবিলিটি বেনিফিট রাইডার, সেকেন্ড হচ্ছে অ্যাক্সিডেন্টাল বেনিফিট রাইডার। এক্ষেত্রে বলে রাখি, এই দুটোর মধ্যে যে কোনো একটি কিন্তু আপনারা নিতে পারবেন, একসঙ্গে দুটো কিন্তু আপনারা নিতে পারবেন না। এবং থার্ড হচ্ছে নিউ টার্ম অ্যাসিওরেন্স রাইডার, এবং ফোর্থ হচ্ছে নিউ ক্রিটিক্যাল ইলনেস বেনিফিট রাইডার, অ্যান্ড ফিফথ হচ্ছে প্রিমিয়াম ওয়েভার বেনিফিট রাইডার। এই পলিসিটায় আপনারা প্রিমিয়াম পে করার জন্য একটি গ্রেস পিরিয়ড পাবেন। আপনারা যদি মান্থলি প্রিমিয়াম পে করেন তাহলে আপনারা 15 দিনের গ্রেস পিরিয়ড পাবেন, আর যদি আপনারা অন্যান্য অপশনগুলি যেমন অ্যানুয়ালি, হাফ ইয়ারলি, কোয়ার্টারলি ভাবে পে আউট করেন তাহলে আপনারা 30 দিনের গ্রেস পিরিয়ড পেয়ে থাকবেন। এখানে পলিসি সারেন্ডার করারও অপশন আছে, কিন্তু এক্ষেত্রে ফিনান্সিয়াল লসও কিন্তু সেটি ঘটাতে পারে, অর্থাৎ আনঅ্যাভয়েডেবল এমার্জেন্সি ছাড়া কিন্তু সারেন্ডার করা উচিত নয়। আর এই পলিসির আরেকটি কথাও আপনাদের বলে রাখি যে 2 বছর ফুল প্রিমিয়াম পেমেন্ট করার পর একটি কিন্তু লোন ফেসিলিটিও আপনারা পাচ্ছেন। ইনফোর্স পলিসির জন্য আপনারা 90% পর্যন্ত এবং পেড আপ পলিসির জন্য কিন্তু আপনারা 80% পর্যন্ত লোন ফ্যাসিলিটি পেয়ে থাকবেন। আপনারা প্রিমিয়াম পেমেন্টের সময় কিছু শতাংশ কিন্তু ছাড়ও পাবেন, সেক্ষেত্রে ইয়ারলি পেমেন্টের জন্য 2% এবং হাফ ইয়ারলি পেমেন্টের জন্য 1% মতো ছাড় পেয়ে থাকেন। আপনারা এই এলআইসি জীবন উমঙ্গ পলিসিতে বেসিক সাম অ্যাসিওর্ডের জন্য কিছু রিবেট পাচ্ছেন। বেসিক সাম অ্যাসিওর্ড যদি 2 লাখ থেকে 4.75 লাখসের মধ্যে হয় তাহলে আপনারা কিন্তু কোনো রিবেট পাচ্ছেন না, কিন্তু সেটি যখন 5 লাখ থেকে 9.75 লাখসের মধ্যে হচ্ছে তাহলে তখন আপনারা 1.25% মতো কিন্তু রিবেট পাচ্ছেন। আবার সেটি যখন 10 লাখ থেকে 24.75 লাখসের মধ্যে হচ্ছে তখন আপনারা মোটামুটি 1.75% মতো রিবেট পাচ্ছেন। আর এটি যদি বেসিক সাম অ্যাসিওর্ড যদি 25 লাখসের ওপরে হয় বা 25 লাখস হয় তাহলে আপনারা 2% মতো কিন্তু রিবেট পান। সব শেষে হচ্ছে ট্যাক্স বেনিফিট। এখানে আন্ডার সেকশন 80C আপনারা প্রিমিয়াম পে আউটের জন্য একটি ডিডাকশন পাবেন, কিন্তু আন্ডার সেকশন 1010D ম্যাচুরিটি এবং ডেথ বেনিফিটের জন্য কিন্তু কোনো রকম কোনো ট্যাক্স দিতে হচ্ছে। তাহলে আজকের মতো এতটাই। আর আপনারাও যদি এই পলিসিটি করতে চান তাহলে আর দেরি না করে তাড়াতাড়ি এটি করে ফেলুন। ধন্যবাদ।